কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের ভীষণ মজাদার মোমো নিয়ে। মোমোর কথা শুনলে তো সবার মুখে জল আসে, তাই না? ওকে ফাইন, চলুন তবে মোমো তৈরি করি। প্রথমে আমি 2 কাপ অল পারপাস ময়দা নিয়ে নেব। ওর মধ্যে 1 চা চামচ লবণ ও 2 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তেল ও ময়দাটা শুকনো ময়দার সাথে ভালো করে মিশে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ডোটা রুটির মতো অথবা তার চেয়ে একটু শক্ত হবে। রুটির ডোয়ের চেয়ে নরম হলে হবে না, তাহলে মোমোর শেপ দিতে অসুবিধা হবে। ময়দাটা মাখা হলে আমি ঢাকা দিয়ে একপাশে রেখে দেব, অর্থাৎ যাকে বলে রেস্টে রাখা। এবার আমি একটি মুরগির বুকের মাংস লবণ, হলুদ, আদা, রসুন, লাল লঙ্কার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি, মোমোর মাংসটা সাধারণত কিমা করা হলেই ভালো হয়। আমার সেই ব্যবস্থা নাই বলেই আমি এভাবে করে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। খেয়ে দেখো, খারাপ লাগবে না। তবে মাংসটা একেবারে পেস্ট করে ফেলা যাবে না, কিছুটা চিবড়ে চিবড়ে থাকলেই ভালো, তাহলে মাংসটা মুখে লাগবে এবং ভালো লাগবে। এবারে ওর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি, পছন্দ মতো মরিচ কুচি, আদা কুচি ও ধনেপাতা কুচি, 4 চা চামচ সাদা তেল, 2 চা চামচ সয়া সস, 3 চা চামচ ভিনেগার, 1 চা চামচ লবণ, কালো গোলমরিচের গুঁড়ো 2 চা চামচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। মোমো ডাম্পলিংয়ের জন্য একটা পাত্রে 1 চা চামচ সাদা তিল, 1 চা চামচ চিলি ফ্লেক্স ও 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেব। কড়াইতে তেল ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। এতে করে তিলটা ভালো করে ভাজা হবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে। আবার মরিচের গুঁড়োটাও পুড়বে না। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে ময়দাটা নিয়ে নেব এবং আরেকটু মেখে নেব। মাখার পর সেখান থেকে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে একটা রুটির মতো গড়ে নেব। রুটিটার থিকনেসটা এরকম হবে, দেখে নিন। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। তারপর ওর মধ্যে কিছুটা মাংসের পুর দিয়ে এইভাবে মোমোর শেপ দিয়ে নেব। অনেক রকম মোমোর শেপ আছে, এখানে আমি 3টি শেপ দেখাচ্ছি। এই শেপগুলো দেখলে মনে হয় অনেক কঠিন, তা কিন্তু নয়, বেশ সহজ, শুধু প্র্যাকটিসের ব্যাপার। ভালো করে খেয়াল করলেই বোঝা যায়। অনেকটা কাপড়ে কুচি দেওয়ার মতো করে এইভাবে করতে হয়। এবার 2 নাম্বার শেপ একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে। এই যে হয়ে গেল আরেকটা। ভালো করে দেখে নিন, খুব কিন্তু কঠিন নয়। এবারে 3 নাম্বার শেপ। এইভাবে সবগুলো একে একে গড়ে নিতে হবে। এরপর স্টিমারে সাজিয়ে জলের ভাপে বসিয়ে দিতে হবে।
বাই দি ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এভাবে 20 মিনিট স্টিম করার পর এভাবে সাজিয়ে পরিবেশন করার পালা। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। নমস্কার।